নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে পটলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুব নতুনত্ব এবং দুর্দান্ত হয় টেস্টে। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এখানে আমি 250 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলো ভালো মতো ধুয়ে মাথার এবং নিচের পোর্শনটা একটু ছাড়িয়ে নিয়ে পটলের গায়ে অর্ধেক খোলা রাখবো, অর্ধেক খোলা কেটে নেবো। এরমভাবে কেটে নিলাম। এবার পটলগুলো এরকম লম্বায় অর্ধেক করে নিচ্ছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে একটু তিরছাভাবে মানে কোনাকুনিভাবে অর্ধেক করতে পারেন বা ডুমো ডুমো করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদে করতেই পারেন, মানে শেপে। পটলগুলো কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পটলগুলো তুলে নিলাম। এদিকে একটা মশলা করব। আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে মৌরি পটল। এতে কিন্তু মৌরির অংশটা বেশি থাকে, তাই 1.5 চামচ দিয়ে দিলাম মৌরি। মৌরিটা প্রথমে একটু গুঁড়িয়ে নেবো। দেখুন আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দেবো বাকি মশলা। দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা এবং একটা হাফ টমেটো। টমেটোটা আমি ছুরির সাহায্যে এখানেই কেটে দিচ্ছি। টমেটোটা কেটে দিলে একটু পেস্ট করতে আমার সুবিধাই হবে। দিয়ে দিলাম। এবার এটাকে স্মুথ পেস্ট করে নেবো। আর এদিকে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেটা ভেজে নেবো। কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিলাম। এটা আমি সাদা তেলেই করছি রেসিপিটা, আপনারা চাইলে সর্ষের তেলে করতেই পারেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো অল্প একটু নুন দিয়ে একটু সুন্দর করে এপিট করে লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে পটলের টেস্টটা নষ্ট হয়ে যায়। মোটামুটি একটু পটলের কালারটা চেঞ্জ হলেই হবে, তাই একটু এপিট করে লালচে লালচে করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো আমার কালারও চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণই ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু রান্না করা উৎসাহ পাই। পটলগুলো তুলে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম হলে দিলাম 1 চামচ গোটা সাদা জিরে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা অবশ্যই ফাটিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দেবো 2 ভাগ করে। আর দেবো হচ্ছে 3টে মতো এলাচগুলো আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়ন থেকে দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধটা আসবে, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মৌরি, আদা, টমেটো, লঙ্কা দিয়ে মশলার মিক্সিং জারের বাটি ধোয়া অল্প একটুখানি আমি জল দিয়ে দেবো। জল দিয়ে প্রথমে মশলাটা একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নেবো, একটু কষিয়ে নেবো। আমি এটা মিনিট 2 মতো একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবো মশলাটা খুব ভালো মতো কষে গেছে, তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। এটা কিছুক্ষণ হতে দিচ্ছি। মিনিট 2 মতো ঢেকে দেবো। দেখুন মিনিট 2 পর মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি ওই 1 চামচের একটু কম দিয়েছি, এটা সম্পূর্ণ রঙের জন্য। দেবো হাফ চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে প্রথমে গুঁড়ো মশলার সাথে আমি যেই মশলা পেস্টটা করেছিলাম সেটা একটু ভালো মতো মিশিয়ে নেবো। তাতে দেখুন গুঁড়ো মশলার মধ্যে একটু শুকনো শুকনো হয়ে গেছে। এতে কিন্তু আমি জলের ব্যবহার করিনি। আমি আগে থেকে দুধ একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দেবো। প্রথমে অল্প দিলাম, দিয়ে মশলাটার সাথে দুধটা একটু ভালো মতো মিশিয়ে নিলাম। দেখুন একটু সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আমি আরও একটু দুধ দেবো, দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেবো আগে। তো দুধ দিয়ে খুব ভালো মতো এটা আমার কষিয়ে নিতে হবে। আমার চ্যানেল যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন মশলাটা খুব ভালো মতো কষে যাওয়াতে পটলগুলো দিয়ে পটলের সাথেও কিন্তু মশলাটা আমাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে পটলের মধ্যে মশলাটা ঢোকে। একটু সময় নিয়ে আমাকে এটা কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা এতটাই দারুণ হয়, এটা আপনি রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগবেই, এছাড়া কিন্তু ভাত দিয়েও মন্দ লাগে না। দেখুন এবার আমি যে দুধটা দিচ্ছি এটা হচ্ছে গ্রেভির জন্য। গ্রেভির জন্য আমি এখানে ছোটো কাপের 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু ভালো মতো পটলটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমার সাইডে যে মশলাগুলো লেগে আছে
সেগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে কাচিয়ে আমি ঝোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। নিয়ে ভালো মতো পটল এবং মশলাটা ঝোলের সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে কিন্তু এবার আমাকে এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে, কিছুক্ষণ ঢেকে রাখবো। তার আগে ভালো মতো আমি খুন্তি দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা আপনারা কোনো অকেশন পারপাসও বানিয়ে নিতে পারবেন, যেহেতু নিরামিষ পুজো পারপাসও বানাতে পারেন। এটা সব ক্ষেত্রেই বেশ দারুণ লাগে। দেখুন কি দুর্দান্ত একটা কালার এসছে। মিনিট 5 জন্য এটাকে আমি ঢেকে রেখেছিলাম। খুন্তি দিয়ে একটু আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। নাড়ি চাড়িয়ে নিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। নিরামিষ রান্না একটু চিনি না দিলে সেই ঠিক টেস্টটা আসে না। একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে চিনিটাও মিশিয়ে দিলাম। এটা ভালো মতো ফুটে যাবে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা ঘি। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন ঘিয়ের সাথে। আমি আর গরম মশলাটা দিইনি, আমি শুধু ঘিটাই দিয়েছি। তার আগে এটা একটু ভালো মতো আমি নাড়ি চাড়িয়ে নিলাম। নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়েও কিন্তু ঘিটা ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন যে গ্রেভিটা আছে একটু গামাখা কিন্তু এরকমই রাখবো। আমি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না। আপনারা যদি মনে করেন যে এর থেকে একটু বেশি গ্রেভি রাখবে তাহলে রাখতেই পারেন। যেহেতু আমি রুটির সাথে সার্ভ করেছি, আমার এই গ্রেভিতেই হয়ে গেছিলো। যদি আপনারা ভাত দিয়ে খান, যদি মনে করেন আর একটু গ্রেভি রাখবেন, তাহলে আর একটু জল দিয়ে দেবেন। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিলাম ঘিটা দিয়ে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে এই মুহূর্তে আর কিছুই মেশানোর নেই। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।